উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। চট্টগ্রামে তবুও কমছে না চালের দাম, বস্তায় বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। মিলার ও কর্পোরেট হাউজের কারসাজি। উঠেছে শীতের শাকসবজি, বগুড়ায় প্রতি কেজি আলু ৪০০ টাকা। এবং সর্বশেষ জানাবো, ট্রাইব্যুনালের মামলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত হবে বলছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে, কামরুল ইসলাম সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তার নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। আরও আছে দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। এছাড়াও নিজের নামে ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছে। এছাড়া আইন প্রতিমন্ত্রী থাকাকালে কামরুল ইসলামের বিরুদ্ধে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি, অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। চট্টগ্রামে তবুও কমছে না চালের দাম, বস্তায় বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। মিলার ও কর্পোরেট হাউজের কারসাজি। আমনের ভরা মৌসুমেও চট্টগ্রামে বাড়ছে চালের দাম স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার। বিপুল পরিমাণে চাল আমদানির পরও বাজারে দামের প্রভাব নেই। প্রতি বস্তা চালের দাম ১৫ দিনের ব্যবধানে বেড়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার টাস্ক ফোর্স গঠন, আমদানির অনুমোদন দিয়েও কোনো কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মিল মালিকদের কারসাজিতে বাড়ছে চালের দাম। গত ২ সপ্তাহের ব্যবধানে ২ দফা বেড়ে বর্তমানে ৩০০০ টাকা প্রতি বস্তা মোটা চাল বিক্রি হচ্ছে ৩২৫০ টাকা থেকে ৩৩০০ টাকা। উপজেলাগুলোতে খুচরা পর্যায়ে দাম আরও বেশি। উত্তরাঞ্চলের মিল মালিকরা পরিবহন সংকট, সরবরাহ সংকট, ধানের দাম বৃদ্ধি ও মজুদ কমে যাওয়ার অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট কারসাজি করে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় চালের বাজার অস্থির করে তোলেন মিল মালিকরা। এছাড়া অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। মূলত প্রশাসনের নজরদারির অভাবকে পুঁজি করে ধান চালের দাম ওঠানামা করার এসব অসৎ ব্যবসায়ী। অন্যদিকে নগরীর চাঁদতাইয়ের মিল মালিকরা বলছেন, গত ২ মাসে মন প্রতি ধানের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে চালের বাজারে। চালের আমদানি শুল্ক ১৫%, পাশাপাশি রেগুলেটরি শুল্ক ৫% নির্ধারিত ছিল। গত ১ নভেম্বর সরকারি আদেশে এই শুল্ক প্রত্যাহার করা হয়। শুধু ২% অগ্রিম আয়কর রাখা হয়। এদিকে খাদ্য অধিদপ্তরের খোলা বাজার এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ডিলারদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কম দামে চাল বিক্রি করছে। এরপরও চালের বাজার স্থিতিশীল থাকছে না। বেশিরভাগ মিলার চাল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। একইভাবে G2G'র আওতায় বিপুল পরিমাণ চাল আমদানি করা হলেও বাজারে চালের দাম প্রভাব পড়ছে না। চট্টগ্রামে বড় কোনো চাল কল নেই, যা আছে তার বেশিরভাগই ছোট। এসব কল চাল মজুত করে বাজারে প্রভাব ফেলার সক্ষমতা নেই। এখন চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কর্পোরেট হাউসগুলো। তারা চাল কল মালিক বা মিলারদের কাছ থেকে বিপুল পরিমাণ চাল কিনে নিচ্ছে। এরপর তাদের নিজস্ব ব্রান্ডে মোড়ক দিয়ে বাজারজাত করছে। পাশাপাশি এসব চাল বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে। একটি কর্পোরেট হাউস ১০০টি বা তারও বেশি কলের সব চাল একসঙ্গে কিনে নিচ্ছে। দেশের ৪-৫টি কর্পোরেট হাউস এভাবে সিংহভাগ কল থেকে চাল কিনে নেওয়ার ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে। কর্পোরেট হাউসগুলোর সঙ্গে টিকতে পারছেন না। তারা সেই সুযোগ কাজে লাগাচ্ছে কর্পোরেট হাউসগুলো। তারা চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, ফলে বাড়ছে চালের দাম। আবার অনেকে চাল আমদানির অনুমতি নিয়ে চাল আমদানি করছে না, ফলে সরবরাহ কিছুটা কম। নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না। শুল্ক কমানোর পর এর সুবিধা একটি পক্ষ নিয়ে নিচ্ছে, ভোক্তারা পাচ্ছেন না। সরকারের নজরদারিতে ঘাটতি রয়েছে, তদারকি আরো বাড়াতে হবে। সরকার এখন শুধু খুচরা পর্যায়ে তদারকি করছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য উৎপাদক, কর্পোরেট, মিল, পাইকারি ও খুচরা সব স্তরে তদারকি করতে হবে, যা হচ্ছে না। উঠেছে শীতের শাকসবজি, বগুড়ায় প্রতি কেজি আলু ৪০০ টাকা।
বগুড়ায় নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু সহ বিভিন্ন শীতকালীন শাকসবজি উঠছে। তবে সবকিছুর মূল্য আকাশচুম্বী। প্রতি কেজি ভালো মানের পাগড়ি আলু 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার সহ বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে এ তথ্য যা পাওয়া গেছে। মূল্য বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। রাজাবাজারে নতুন আলু কিনতে আসা শহরের শিববাটি এলাকা বিপুল চন্দ্র সাহা জানান, নবান্ন আমাদের প্রিয় উৎসব। প্রতি বছরের মতো এবার নতুন চাল আর আলু দিয়ে পিঠাপুলি বানিয়ে উৎসব করা হবে। তবে এবছর আলুর দাম বিগত দিনের চেয়ে অনেক বেশি। একই ধরনের মন্তব্য করেন শহরের জালপট্টির সীমা মুখার্জি। তিনি বলেন, প্রতি বছর পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসবের নতুন কাঁচা শাকসবজির দাম চড়া থাকে। তবে এবছর আলুর দাম অনেক বেশি। 1 কেজি আলু প্রয়োজন ছিল, তাই আধা কেজি কিনেছি। বেশ কয়েকজন অভিযোগ করেন, বাজারে কারো নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ক্রেতাদের গলা কাটছেন। রাজাবাজারের ব্যবসায়ী মিজান বলেন, মহাস্থান হাটে এক পাইকারের কাছে 20 কেজি নতুন আলু কিনেছি। দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। শহরের ফতেহ আলী বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী সাদাত হোসেন জানান, আলু বড় সাইজের না হলেও উৎসবের কারণে দাম বেশি। বেশি দামে কিনতে যাওয়ায় তারাও বেশি দামে বিক্রি করছেন। ট্রাইব্যুনালের মামলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত হবে বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা এবং 14 দলীয় জোটের শরিক কয়েকটি দলের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করেছে ক্ষমতাচ্যুত দলটি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের এবং অবৈধ ও প্রহসনমূলক বিচার প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি নিন্দিত হবে। বাংলাদেশের মানুষ এবং বিশ্ব সম্প্রদায় এই ষড়যন্ত্রমূলক উদ্যোগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এতে বলা হয়, স্বাধীন বাংলাদেশে যাবৎ কয়েক দফা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তি আমাদের উপর চেপে বসেছিল। জনগণ এই অগণতান্ত্রিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর অন্যান্য দেশের আদালতের মতো আমাদের সুপ্রিম কোর্টে এই ধরনের অসাংবিধানিক শক্তিকে অবৈধ ঘোষণা করেছে। সংবিধান লঙ্ঘনকারী ও অবৈধ গোষ্ঠীকে বলবো, আর বিলম্ব না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরে যান। অন্যথায় জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন এই সংবিধান এবং ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। জানিয়ে এতে বলা হয়, জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। এই বিচার সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল। এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে স্বাধীনতা বিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু কন্যা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘৃণ্য প্রক্রিয়া বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে এই অবৈধ ও প্রহসনমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী ছিলেন উল্লেখ করে আরো বলেন, হয় ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়, প্রহসনমূলক বিচারের লক্ষ্যে দলীয় ব্যক্তিদের ট্রাইব্যুনালে বিচার নিয়োগ করা হয়, ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করার লক্ষ্যে ট্রাইব্যুনালকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।